হ্যালো ফ্রেন্ডস, সবাই লুচি খেতে আমরা ভালোবাসি। আজ আমি আপনাদের একটু অন্যরকম করে লুচি বানানো শেখাবো। এটা খেতে আমার ছেলে খুবই ভালোবাসে। যে সমস্ত বাচ্চারা অন্য সময় সবজি খেতে পছন্দ করে না, তাদেরকে একটু অন্যরকম করে বানিয়ে যদি কিছু খাওয়ানো যায়, খেয়েও নেয়, খাওয়াটা উপকারী হয়। সবজি খাওয়াটা তো এমনিতেই খুবই দরকার। তাই আজকে আমি আপনাদের বিটের লুচি করে খাওয়াবো। একটা বিট নিলাম, নিয়ে ছোটো ছোটো টুকরো করে কিউব করে কেটে নিলাম। এবার এগুলোকে আমি 2 মিনিট একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে রেখে দেবো। এবার 1 কাপ ময়দা নিলাম, তেল, একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু জুয়ান দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব। জুয়ানটা দেওয়ার জন্য লুচিটা খেলে ডাইজেশনেরও কোনো প্রবলেম হবে না। এবার যে বিটের পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, শুধু ওটা দিয়েই ময়দাটা মাখবো। তার সাথে আমি কোনো জল অ্যাড করব না। আপনারা চাইলে এটার মধ্যে এটা ময়দার বদলে আটা দিয়েও বানাতে পারতেন। আমি ময়দা দিয়েই বানাচ্ছি, একটু দেখতে ভালো লাগে বেশি। ময়দাটা যেহেতু একেবারেই সাদা হয়, তাই বিটের কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। মেখে নিলাম, লাল লাল হয়েছে দেখতে, একটু অন্যরকম, নর্মাল আটার থেকে আলাদাই দেখতে। আমি সবগুলোকে এবার বেলে নেব। আমি আটা দিয়েই বেলছি, আপনারা চাইলে এটাকে তেল দিয়েও বেলতে পারেন। লুচিগুলো আমি একটু মোটা মোটা করে বেলবো, একটু মোটা রাখবো, খুব পাতলা করব না, তাহলে বানানোর কিছুক্ষণ পর অবধি ফোলা ফোলা থাকে। দেখুন আমি একটু মোটা করে বেললাম। এইভাবে সবগুলো আমি বেলে নেব। এবার তেলটা গরম হলে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একদিকে চেপে চেপে একটু ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলছে, একদম লাল হয়ে গোল গোল বলের মতো ফুলছে। সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো লাগবে। খেয়ে দেখবেন আপনারা। এইভাবে সবগুলো আমি একটা একটা করে ভেজে নেব। বাচ্চারা তো এগুলো খুবই পছন্দ করে। আমার ছেলেটা টিফিনে নিয়ে যেতে খুব পছন্দ করে, সব বন্ধুরাও খুব আনন্দ করে খায়। খেলে সবজিটাও খাওয়া হয়, আবার যেহেতু লুচির মধ্যে এটা খেয়ে নিল, সেই বুঝতেও পারলো না ও বিটরুটটা খেয়ে নিল। এটা একটু দইয়ের সাথে, নিরামিষ পনিরের তরকারির সাথে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারা বানান, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো।